হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ডিএ নিয়ে আজকে সুপ্রিম কোর্টে কী শুনানি হলো চলুন বিস্তারিত জেনে নেই। আজ সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি। আজ দেশের শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হতে চলেছে। গত 2.5 বছরে এই মামলা 17 বার পিছিয়ে গেছে। গত বছর 1 ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন। সময় নিয়ে সব পক্ষের বক্তব্য শোনা হবে, তবে সময়ের অভাবে মামলাটি আর পূর্ণাঙ্গ শুনানি হয়ে ওঠেনি। গত বুধবার 7 মে সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে তালিকার প্রায় শীর্ষে ওই মামলার শুনানি ছিল। মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। সেদিন শুনানি হয়নি। এক সপ্তাহ পিছিয়ে গিয়ে আজ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছে। কিন্তু দুপুর 2টোয় মামলা এজলাসে ওঠা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ক্রমতালিকায় মেনে চললে বুধবারও শুনানি ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকছে। গত বাজেটে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে। সেই মতো নতুন অর্থবর্ষে 18% হারে ডিএ পেতে শুরু করেছেন সরকারি কর্মচারীরা। কিন্তু কেন্দ্রীয় হারে বাংলা সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতা হাইকোর্ট থেকে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর 1 ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল। আজ শুনানি হলে দেশের শীর্ষ আদালত কী রায় দেয় সেদিকেই নজর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের।